সেখানেও ভিজিট করবো। কাকা কোথায় যাবেন? আমি যাবো রায়দিতে কাজ করবো। এখন ব্রিজটা হয়ে যাওয়ার পর থেকে ব্রিজ হয়ে যাওয়ার পর তো এমনি ঢাকি লোক কমে গেছে। সন্ধ্যা করে প্রচুর মানুষ আসে, ক্রাউড হয়। তো গাইস, আমি সেই শান্তিজনের পোলা। এখন আমি বেরোচ্ছি রায়দিঘির উদ্দেশ্যে, জটা মন্দিরে। রায়দিঘির অলিগলি থেকে শুরু করে জটা মন্দির, এভরিথিং এনিথিং তুলে ধরবো এই ভিডিওতে। তার জন্য তো ইউ হ্যাভ টু ওয়াচ মাই ফুল ভিডিও। আমি যেখানে যাই কম বেশি এই গাড়িটা আমার সঙ্গে যাই, তো গাড়িটা নিয়ে আমি রওনা দিচ্ছি। এটা হচ্ছে আমাদের এখন মেন রাস্তা। এটা হচ্ছে 5 মাস্টার মোড়। এই 5 মাস্টার মোড় দিয়ে আমি সোজা বরিকেপাড়া রাস্তা দিয়ে চলে যাব সিকিরহাটের রাস্তা ধরে ঢাকি ব্রিজের উপর দিয়ে। এটা হচ্ছে সেই বরিকেপাড়ার স্কুল রুট। আর এই রাস্তা দিয়ে গেলে খুব বেশি একটা সময় লাগে না পৌঁছাতে। এদিকে রাস্তা আছে, এদিকে রাস্তা আছে। এই রাস্তা ধরে যেতে হবে। এই রাস্তা মাধবপুর হালদার অবদানিক বিদ্যালয়। অনেকটা দূর যাওয়ার পর কিছু মানুষ বলছে রাস্তাগুলো খারাপ আছে। আমি গাড়ি ঘুরিয়ে মাঝের খেয়ার দিকে রওনা দিলাম। এটা হচ্ছে সেই মাঝের খেয়ার যেটি, হ্যাঁ, যেটির অবস্থা একটু দেখো। আমি যদি একটু দেখাই, এদিকে রয়েছে কিছু নৌকো আর এদিকে রয়েছে কিছু নৌকো। আর হচ্ছে সেই মাঝের খেয়ার যেটি। গাড়িটা এখানে স্টে করলাম। এটা বাঁশ কেটে নৌকোর ঘাট করেছে। কেন জানেন? কারণ দিনের পর দিন পলি মাটি জমে এগুলো চর হয়ে যায়, যার জন্য অরিজিনাল যেটিগুলো ডুবে থাকে। আর ওই হচ্ছে সেই নৌকো আসছে এইদিকে। এখান দিয়ে আমরা পেরোবো গাড়ি নিয়ে। তারপর দেন আমরা যাবো রায়দিঘির উদ্দেশ্যে। এখানে জটা মন্দির আছে, সেখানেও ভিজিট করবো। কাকা কোথায় যাবেন? আমি যাবো রায়দিতে কাজ করবো। হ্যাঁ, ঠিক আছে। কাশীনগরে একটা মেলা হয় না কি, এখন হচ্ছে নাকি? না না, এখন বন্ধ? এটা কি এটা নিয়ে যাচ্ছ সেনের ডাটা? নৌকো লোড করে তারপর এসেছে নৌকো। প্রতিদিন এখানে হাজার হাজার মানুষ যাতায়াত করে। এখন যেহেতু দুপুর, মানুষ যাওয়ার আসার সংখ্যাটা একটু কম। মইপেটের অধিকাংশ মানুষ রায়দিঘি যায় কেনাকাটা করার জন্য এই নৌকো পের হয়ে। এটাতে মাটি জমে থাকায় তাই জল দিয়ে ওরা আবার ভালো করে ক্লিন করে নিচ্ছে, যাতে মানুষের কোনো কষ্ট না হয়। প্রচুর প্যাসেঞ্জার হতো। এখন ব্রিজটা হয়ে যাওয়ার পর থেকে ব্রিজ হয়ে যাওয়ার পর তো এমনি ঢাকি লোক কমে গেছে। যাওয়া আসা এপার থেকে লোক কম যায়। ওপারে তো কোনো দরকার নেই, থেকে এখানে বেশি যায়। এখানে ওয়ান ওয়ে 5 টাকা করে নেওয়া হয়, যাওয়া আসা 10 টাকা করে নেয়। আর স্কুটি বলো বাইক বলো গাড়ির জন্য নেই 30 টাকা। এই নদীটির কি নাম আমার সত্যি অজানা, তবে এই নদীতে কিন্তু প্রচুর মাছ আছে। চলে এলাম এপার থেকে ওপারে। নদী পার হয়ে আবারও রওনা দিলাম। এ ভাই, জটার মন্দিরটা কোন দিকে? জেডি টপকে এখন আমরা সেই রায়দিঘি দিকে রওনা হচ্ছি। এটা হচ্ছে সেই সরু রাস্তার গলি। তো এখন আমরা যাচ্ছি সোজা জটার মন্দির। এই জটার মন্দিরের কাছাকাছি চলে এলাম। ওই হচ্ছে সেই জটার মন্দির। জটার মন্দির, যেখানে আমাদের বাবা শিব ঠাকুর, বাবা ভোলেনাথের অবস্থান। গাড়ি রাখতে দেখতে পেলাম গেটের কাছে কিছু ফরেনার, যা মন্দির দর্শন করতে এসছে। সো গাইস, ফাইনালি চলে এলাম আমাদের সেই জটা মন্দিরে। আমরা এখন এন্টার করব, প্রবেশ করব। জটা মন্দিরটি আসলে একটি পুরনো পাথরের মন্দির, যা সম্ভবত 1800 শতকের দিকে তৈরি হয়েছে, অর্থাৎ প্রায় 200 বছরের পুরনো। এটি বাংলার অন্যান্য একটি স্থাপন নিদর্শন, যেখানে জটিল খোদাই করে পাথর মন্দির গঠন। স্থানীয় বিশ্বাস অনুযায়ী এখানে অনেক পুরনো ধর্মীয় কার্যক্রম করা হয়। আর মন্দিরটির চারপাশে প্রকৃত পরিবেশের সাথে দারুণ মিল রয়েছে। বাবা শিবের শিবলিঙ্গ। এখানে এসে ঘন্টি যদি না বাজান তাহলে মনে করবেন যে বাবার দর্শনটা একেবারে বেকার হয়ে গেছে। বেশ, এখানে অনেক মানুষরাই এসছে। আর শুধু লোকগুলো দেখো, কত মানুষের ক্রাউড এসে ঘুরে। জটা মন্দির দর্শন করার পর এখন আমি যাচ্ছি রায়দিঘির ব্রিজের উপর দিয়ে রায়দিঘিতে। এই হচ্ছে সে আমাদের রায়দিঘি ব্রিজ। এই রায়দিঘি হচ্ছে পশ্চিমবঙ্গের পর্যটক একটি জনপ্রিয় কেন্দ্র। ব্রিজের চারপাশে অনেক হোটেল এবং রিসোর্ট রয়েছে। আর এখানকার প্রধান আকর্ষণ হলো রায়দিঘির লেক, যেটা একটা বড় নীল জলাশয়। এখানে পর্যটকরা নৌকা ভ্রমণ, মাছ ধরা আর শান্ত পরিবেশ উপভোগ করে। এছাড়া রায়দিঘির আশেপাশে অনেক প্রাকৃতিক সৌন্দর্য আরো ছোট ছোট গ্রামও আছে। এটা হচ্ছে সেই রায়দিঘি ব্রিজ। তো আমরা ফাইনালি চলে এলাম রায়দিঘি ব্রিজে। এই দেখো, এই হচ্ছে রায়দিঘি ব্রিজ। টলি করছে, এই দেখো। এছাড়া স্থানীয় বাজার, মন্দির আর চাষের জমি ঘুরে দেখার একটা আলাদাই আনন্দ। ঠিক আছে, কি সুন্দর পরিবেশ, দারুণ। রায়দিঘি এসে ঘুরে যাবে। দেখো, এটা হচ্ছে সেই রায়দিঘির জেটি, যেখানে কিনা ট্রলার ফলার রাখা হয়, এখান থেকে তেল ভরানো হয়। সেই রায়দিঘির ব্রিজ, যেখানে কিনা
সন্ধ্যা করে প্রচুর মানুষ আসে, ক্রাউড হয়। আর এদিকে সে ট্রলার ফলার, মানে বর্ষার সময় এত ক্রাউড থাকে, যেখানে আমি দাঁড়িয়ে কথা বলছি সেখান থেকে দাঁড়িয়েও কথা বলা যেত না। ওইদিকে নতুন ট্রলা তৈরি করছে, দেখো কি বড় বড় বডি, বুঝছো? আর এই হচ্ছে রায়দিঘির বাজার সংলগ্ন, যা কিছু অলিগলি রাস্তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সামনে রয়েছে যারা আমাদের ট্রলারের ব্যবসা করতাম, যেখানে আমরা মাছ টাছ দিতাম, ইলিশ মাছ। এই হচ্ছে, এই দেখো, এই হচ্ছে সে আরো দোকান মনে হচ্ছে। এটা হচ্ছে সেই রায়দিঘির মেন বাজার। আবাসিক হোটেল, ব্যাঙ্গল ব্যাংক। এখান থেকে সোজা যদি চলে যাও আপনারা পেয়ে যাবেন বিষ্ণুপুর রোড, আর চলে যাবেন একদম ডায়মন্ড সোজা, এখান থেকে বাস পাওয়া যায়। সো বন্ধুরা, এই পর্যন্ত তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর রায়দিঘি আসলাম, রায়দিঘির বিরিয়ানি না খেলে হয়, রায়দিঘির বিরিয়ানি খেয়ে আলাদা একটা এক্সপিরিয়েন্স নিলাম।